কিন্তু কিছু ঐতিহ্যের উপরে প্রতিষ্ঠিত। আমরা দিন দিন সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সভ্যতা, আমাদের মূল্যবোধ, আমাদের নীতি নৈতিকতা, পরিবেশ প্রতি আমাদের দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এই সামগ্রিক সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ, আমাদের মানব সমাজ এবং পৃথিবীর সূচনা থেকে আজ অবধি মানুষ এই কাজগুলো কিন্তু করে আসছে। এই কারণে বলা হয় যে মানুষ সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ জীব আমরা এই কারণে, আমরা হচ্ছি যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব। সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমরা সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ জীব এই কারণেই, যাতে করে এই সমাজবদ্ধতার মাধ্যমে আমরা যেন সমাজের উপকার করতে পারি, দেশের উপকার করতে পারি, রাষ্ট্রের উপকার করতে পারি, পাশাপাশি সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির জন্য আমরা উপকার করতে পারি। আজকে যেটা বলছিলাম যে এই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলছি। তো আমি আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের মাধ্যমে, যে সত্যিকার অর্থে আমাদের দায়বদ্ধতাটুকুন আমার মনে হয় আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আমি সহ, যে আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এই সামগ্রিক বিষয়গুলো উনি কোরআনের একটি আয়াত কোট করেছেন, আমার খুব ভালো লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই হচ্ছে সর্বোত্তম যার দ্বারা অন্য মানুষ উপকৃত হবে। এখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতি, ধর্ম, বর্ণ এগুলোর উল্লেখ করেনি। মানুষ, মানবতা, মনুষ্যত্ব, এটা হচ্ছে সবার আগে, এরপরে আসবে ধর্মের বিষয়। এই জন্য ধর্মীয় পরিচয়, বর্ণ পরিচয়, গোত্র পরিচয় এগুলো মৌলিক পরিচয় নয়। মৌলিক পরিচয় হচ্ছে মানুষ, মৌলিক পরিচয় হচ্ছে মনুষ্যত্ব, মৌলিক পরিচয় হচ্ছে মানবতা। এই জন্য আজকে মানবতা যেখানে লুণ্ঠিত, মানবতা যেখানে আজকে হতাশাগ্রস্ত, মানবতা যেখানে আজকে পৃথিবীব্যাপী আহত, পর্যুদস্ত, সেখানে দেখবেন যে কিছু মানুষ পৃথিবী জুড়েই তারা ঐক্যবদ্ধ হয়ে ওই মানবতার কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করে। আজকে আমাদের এই সমাজের দায়বদ্ধতা হিসাবে আমরা এখানে এসেছি, আপনারাও এসেছেন। আমি আমার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সঠিক ব্যক্তিকে যে আপনারা সংবর্ধিত করছেন, এই সংবর্ধনার মাধ্যমে ওনার আগামী দিনের পথ চলা আরও সুগম হবে, সমাজের প্রতি দায়বদ্ধতা ওনার আরও বাড়বে, নিঃসন্দেহে আরও অনেক অনেক ভালো কাজগুলো উনি করবেন। আর ওনার যেই বয়সের পরিধি, আমরা দোয়া করি যে দীর্ঘ সময় উনি মানুষের কল্যাণে ব্যয় করবেন, শিক্ষার মাধ্যমে, পরিবেশের মাধ্যমে, সমাজসেবার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, লেখার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি আমরাও যেন সমাজের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে পারি। আমি সম্মানিত অতিথিবৃন্দকে এবং উপস্থিত সুধীমণ্ডলীকে আমার পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।